রাকিব রাত 11টার দিকে ঢাকা হতে নিজ বাড়িতে যাওয়ার জন্য তাদের বাজারে আসলো। রাতের বেলা তাই পুরো বাজার জনমানবহীন হয়ে পড়েছে। কিছুক্ষণ পর সে দেখতে পেল তার দিকে একটি রিকশা আসছে। তখন সে রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলো, এই মামা যাবেন? তখন রিকশাওয়ালা জিজ্ঞেস করলো, কোথায় যাবেন স্যার? তখন রাকিব বলল, জয় চরপাড়া গ্রামের এসপি সাহেবের বাড়ির সামনে। সামু স্যার, তয় ভাড়া কিন্তু 50 টাকা দেওয়া লাগবো। কি বলো, 20 টাকার ভাড়া 50 টাকা চাচ্ছ কেন? স্যার, এমনিতেও রাইতের বেলা, আর রাস্তাটাও বেশি ভালো না, এর লেগে স্যার 50 টাকা চাইলাম। তখন সে কোনো উপায় না পেয়ে রিকশায় উঠে পড়ল। রাতের বেলা তাই সামনে তেমন ভালো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ রিকশা চালানোর পর সামনে একটি ব্রিজের উপর তারা দুজনেই দেখতে পায় সাদা কাপড় পরা একটি লাশ শুয়ে রয়েছে। তখন তারা দুজন রিকশা হতে নেমে লাশটির কাছে যায়, কিন্তু তারা খুব অবাক হয় যে এমন জনমানবহীন রাস্তায় কে লাশ রেখে গিয়েছে। তখন রাকিব বলল, হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে চলে গেছে, চলো আমরা দুজন মিলে লাশটিকে দাফনের ব্যবস্থা করি। কিন্তু রিকশাওয়ালা এতে আপত্তি জানালো। সে বলল, আমি এইসব লাশ নিয়ে যাইতে পারুম না, আমার ভাড়া দেন, আমি চইলা যাই। তখন রাকিব বলল, তোমাকে প্রয়োজনে আরো 100 টাকা বাড়িয়ে দেব। তখন সে রাজি হয়, কিন্তু শর্ত দেয় যে সে লাশটিকে ধরতে পারবে না। তখন রাকিব লোকটির মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটির চোখ খোলা, যেন কোনো জীবিত মানুষ তাকিয়ে রয়েছে। তারপর যখন সে কাপড়টি আর একটু সরিয়ে শরীরের দিকে আসে, তখন সে দেখতে পায় লোকটির পুরো শরীর পশমে ভরা এবং পশমগুলো স্বাভাবিক মানুষ হতে অনেক বড়, যা কোনো স্বাভাবিক মানুষের হয় না। এমন অস্বাভাবিক মানুষ দেখে রাকিব একটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় এবং রিকশাওয়ালাও দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সে কয়েকজন লোক নিয়ে সেখানে গিয়ে দেখতে পায় রাকিব সেখানে মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং তার ঘাড় মটকে দিয়েছে।